আজকের এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে একাধিক আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে বাড়বে, নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে, এই সমস্ত কিছু। আপনাদের একটা ধারণা ছিল যে হয়তো নতুন বছর থেকে জানুয়ারি মাস পড়েছে, তো 2026 সালেও পড়ে গেছে, নতুন বছর থেকে হয়তো এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে করছে, তো বাড়তে পারে। তো বাড়েনি, দেখতেই পেয়েছেন যে আপনারা যেরকমই টাকা পান 1000 টাকা করে বা 1200 টাকা করে, সেই টাকাটাই আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে এখনো পর্যন্ত। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে বাড়ার একটা গুঞ্জন, সেটা কি মিথ্যা? না, মোটেই মিথ্যা নয়। আমি একবারও বলিনি। আমি বলে এসছি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা বাড়বেই বাড়বে। কবে বাড়বে, কখন বাড়বে, এই সমস্ত কিছু আপনাদের একটা আভাস দিয়ে এসছি। কিন্তু আজকের এই ভিডিওতে সমস্তটা ক্লিয়ার করে দেবো, আপনাদের একদম সময় বলে দেবো যে এই সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে, আর নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছুও বলে দেবো। তাই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান বা এতদিন পাচ্ছেন না, আবেদন করেছেন, তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বপ্নের প্রকল্প। এটা তিনি বিভিন্ন সভা থেকে বিভিন্ন সময় কিন্তু বলেছেন, এটা আমরা সবাই জানি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয়েছিল তখন 500 টাকা করে মহিলাদের দেওয়া হতো। তারপরে এই টাকাটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল কবে? 2024-এর লোকসভা ইলেকশনের সময়। আপনারা সবাই জানেন 2021-এর যখন বিধানসভা ইলেকশন, একবার 2021-এ হয়েছিল, আবার 2026-এ হবে। তো 2021-এর সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে প্রথম এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা তার একটা বড় অস্ত্র হিসেবে কাজ করেছিল। তো 2021 সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপুল সংখ্যক ভোট পেয়েছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন। আর সেই বিধানসভা ভোট আবারও হতে চলেছে 2026 সালে। তো আপনারা কি ভাবছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো চমক আসবে না? অবশ্যই আসবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চমক আসবেই আসবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় অস্ত্র, এটাকে তিনি কখনোই ভোঁতা হতে দেবেন না। এবারে আসি মেন কথায়, যে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ে তাহলে কবে থেকে বাড়বে। দেখুন, এতদিন পর্যন্ত আমি বলে এসেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2026-এর যে ইলেকশন রয়েছে বিধানসভা, তো তার আগে বাড়বে। এতদিন পর্যন্ত আমি এটাই বলে এসেছি, কিন্তু আজকে একটুখানি আমি চেঞ্জ করছি। 2026-এর ইলেকশনের আগে তো বাড়বেই, তবে কবে বাড়বে সেটাও বলছি, ভালো করে শুনবেন। দেখুন, 2026-এর এই যে চলছে 2026, এটা জানুয়ারি চলছে, পরের মাসে হচ্ছে ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি মাসে বাজেট রয়েছে, কেন্দ্র সরকারের বাজেট রয়েছে, রাজ্য সরকারের রয়েছে। সম্ভবত কেন্দ্র সরকারের বাজেট 2 তারিখে পাবলিশ করা হবে এবং রাজ্য সরকারের 7-8 তারিখ করে মোটামুটি বাজেট দেওয়া হবে। তো এই বাজেটেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাজেট মানে কি? বাজেট মানে হচ্ছে কোন প্রকল্পের জন্য কত টাকা সরকার আগামী 1 বছরের জন্য ধার্য করছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কত, কোথাও পুল বানানোর জন্য কত, কোথাও রাস্তা হবে তার জন্য কত, কোন খাতে আর কি সরকার কত টাকা বিনিয়োগ করছে, ধরে রাখছে আর কি বাজেটের জন্য। তো সেটা কিন্তু এই 2026-এর বাজেট, 26-27 যে বাজেটটা হবে 2026-এর এই ফেব্রুয়ারি মাসে, পরের মাসেই 7-8 তারিখ করে সম্ভবত রাজ্য সরকারের বাজেট হবে। তো সেই বাজেটেই কিন্তু পুরোটাই সামনে আসবে আমাদের, যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কত টাকা বাড়ানো হতে চলেছে আগামী। এবারে আপনারা ভাববেন যে বাড়ানো হতে চলেছে হয়তো ফেব্রুয়ারি মাসে, আমি বলছি যে বাজেট পেশ হবে, তো বাজেট পেশ হলে যদি বলে বাড়ানো হবে, তাহলেই বাড়ানো হয়ে যাবে না। সেখানে ঘোষণা হয়ে থাকবে যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এত টাকা বাজেটে বরাদ্দ করা হলো। এবার হয়তো এরকম কোনো ঘোষণা আসতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 রয়েছে, দ্বিগুণ করে দেওয়া হলো, মানে 2000 টাকা করে প্রত্যেক মাসে পাবেন। তবে সেটা চালু হবে এপ্রিল মাস থেকে, এরকম কিন্তু বলা হতে পারে। কারণ এপ্রিল মাস কেন বলছি? এপ্রিল মাস হচ্ছে একটা অর্থবর্ষের শুরু। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা অর্থবর্ষ এপ্রিল থেকে পরবর্তী মার্চের 31 তারিখ পর্যন্ত হয়। তো এই অর্থবর্ষ থেকেই কিন্তু বাজেটের সমস্ত নিয়ম লাগু হয়। বাজেট পেশ হয়ে যায় ফেব্রুয়ারি মাসে, কিন্তু বাজেটের নিয়ম লাগু হচ্ছে 1 এপ্রিল থেকে। তো সেই জন্য এপ্রিল মাস থেকে মহিলাদের কিন্তু টাকা বাড়তে পারে, 1000 থেকে কিন্তু 2000 টাকা পর্যন্ত হতে পারে। কত হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, এটা আগে থেকে বলা বা প্রেডিক্ট করা ভুল।
1500 হতে পারে, 2000 হতে পারে, 2500 হতে পারে, যা কিছু একটা হোক না কেন, তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে এবং সেই টাকাটা আপনারা যে বাড়ার সংবাদটা সেইটা কিন্তু এই পরের মাসেই, ফেব্রুয়ারি যে মাসটা, তখন যে বাজেট পেশ হবে তাতেই কিন্তু বলার সম্ভাবনা সব থেকে বেশি। তো আর বেশি অপেক্ষা নেই, আর মাসখানেক অপেক্ষা করলেই আপনারা কিন্তু জানতে পেরে যাবেন লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ছে না বাড়ছে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। এবারে আসি নতুনদের ব্যাপারে। দেখুন, যারা পুরোনোরা পাচ্ছে তারা পাচ্ছেই, তাদের টাকা আরও বাড়ানো হবে, সবই মানলাম, কিন্তু প্রায় 1 বছর ধরে নতুনদের টাকা কিন্তু ছাড়া হয়নি। আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েই গেছেন, স্ট্যাটাস চেক করছেন, আপনাদের অ্যাপ্রুভাল সব কিছু হয়ে রয়েছে, কিন্তু টাকা আপনারা পাচ্ছেন না, তাই তো? কোনো চিন্তা নেই, আপনাদের আগেও বলেছিলাম যে 2026 ইলেকশনের আগে আপনারা টাকা পাবেন, তো এখনও তাই বলছি 2026 ইলেকশনের আগেই পাবেন। তবে এখন সবার পাখির চোখ হচ্ছে বাজেট। 2026 বাজেট, এই যেই মাত্র কথা বলছিলাম, ফেব্রুয়ারি মাসে 7-8 তারিখ করে হতে পারে, ডেট কিন্তু ফিক্সড নয়, 7, 8, 10, 12 যা কিছু হতে পারে, তবে ফেব্রুয়ারি মাসেই হবে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুই সরকারই বাজেট পেশ করবে। তো আগে কেন্দ্র সরকার বাজেট পেশ করবে, তারপরে রাজ্য সরকার বাজেট পেশ করবে। তো যাই হোক, এই বাজেটেই কিন্তু সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়বে এই বাজেটেই, আবার নতুনদের টাকা ছাড়াও কিন্তু এই বাজেটেই সব কিছু হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের খাতে কত টাকা বিনিয়োগ হবে সেটা কিন্তু এই বাজেটেই সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ পুরোটা আপনারা বুঝতে পারলেন, তা একবার সারসংক্ষেপ এই ভিডিওটার একবার বলে দিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এটা এতদিন জানা যাচ্ছিল না কবে ঘোষণা আসতে পারে, কবে কি আসতে পারে, সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের যে বাজেট রয়েছে রাজ্য সরকারের, সেই বাজেটে পুরোটা খোলসা করে জানা যাবে। আর নতুনদের টাকা ছাড়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু এই বাজেটেই জানা যাবে। তাই এখন আমাদের বাজেটের দিকে তাকিয়ে থাকতে হবে, আর বাজেটের যে সমস্ত খবর যা আসবে না আসবে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি এই চ্যানেলেই সেই সময় দেব। তাই এখন থেকে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে কিন্তু পরে গিয়ে আপনারা সেটা জানতে পারবেন না। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে, অনেক কিছু জানতে পেরেছেন বলেই আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।